This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আজ যেখানে ঘটনা ঘটেছে সেখানে দাঁড়িয়ে থেকে একেবারে পুরো পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি এবং তারই সঙ্গে আমরা আলোচনা করছি অতিথিদের সঙ্গে। ডক্টর বণিক, আপনি বলতে চাইছিলেন মূলত ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসকদের তরফ থেকে কি কি ব্যবস্থা দেওয়া হয় সে প্রসঙ্গে। ডক্টর বণিক, আমি একটুখানি আটকাচ্ছি, যেহেতু এই মুহূর্তে ট্রাফিক এই মুহূর্তে থেমেছে সিগন্যালে, আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। বুবাইকে, রতনকে অনুরোধ করবো দেখানোর জন্য। এখানে কিন্তু জেব্রা ক্রসিংটা ছিল, অর্থাৎ রং নেই, গাড়ি দাঁড়িয়ে আছে। রতন, একটুখানি এগিয়ে আসা অনুরোধ করব, গাড়ি দেখে একটু এগিয়ে এসো, একটু এগিয়ে এসো। ঠিক এখান দিয়ে যদি আমরা যাই যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটায় চলে আসছি, অর্থাৎ এখান দিয়ে গাড়ি থামলে যেখান দিয়ে যাবার রাস্তা সেটা কিন্তু আর রইল না। এই মুহূর্তে কিন্তু ট্রাফিক অবশ্যই করে উপস্থিত রয়েছে ওদিকে এবং পরপর দাঁড়ানো হয়েছে এবং তারপর আরেকটু গেলে হচ্ছে যেখানে এই দুর্ঘটনা আজ ঘটেছে, এই দুর্ঘটনা এবং তারপর শিশু মৃত্যু। রাস্তাটা প্র্যাকটিক্যালি বাস্তবে কি রয়েছে সেই ছবিটা আমি তুলে ধরলাম। ডক্টর বণিক, প্লিজ বলুন। পথ নিরাপত্তা এবং ট্রাফিক ম্যানেজমেন্ট বিষয় নিয়ে রাজনৈতিক চাপানুতরণের পরিবর্তে আমরা ডাক্তাররা যেটা করতে চাই দয়া করে সেটা একটু বলতে দিন। প্রথম কথা আমি বলেছিলাম, দুর্ঘটনার স্থলে চেষ্টা করতে হবে সর্বতোভাবে যাতে মানুষটি যিনি আহত হয়েছেন তাকে কম নড়াচড়ানো করানো হয় এবং যত দ্রুত সম্ভব ওয়েল ইকুইপড ট্রমা কেয়ার সেন্টার প্রেফারেবলি, না হলেও উপযুক্ত হাসপাতাল নিয়ারেস্ট থাকবে সেখানে নিয়ে যেতে হবে। সেখানে নিয়ে গিয়ে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা যেটা করেন তারা চেষ্টা করেন ABC এয়ারওয়ে, ব্লিডিং এবং ভেন্টিলেশন বা সার্কুলেশন এই বিষয়টা ঠিক আছে কিনা দেখা। এই ABCটা হচ্ছে ইম্পর্টেন্ট। যুদ্ধকালীন তৎপরতায় কুইক রেসপন্স করে তারা দেখে নেন যে আঘাত কতখানি গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুতর। এটা করবার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা, কিছু ইনভেস্টিগেশনস লাগে, তাতে সময় লাগে। আর একটা বিষয়, তারা কিন্তু মানুষটাকে চেষ্টা করেন তার যাতে শ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা না হয়, কোনো জায়গাতে যদি অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে সেটা বন্ধ করার পাশাপাশি ইন্টারনালি কোনো হেমারেজ আছে কিনা, ইন্টারনালি কোনো মেন্টাল অর্গানের কোনো ড্যামেজ আছে কিনা সেটা তারা অ্যাসেস করার চেষ্টা করেন এবং এটা করতে কিন্তু আমাদের উপযুক্ত জায়গাতে উপযুক্ত প্রশিক্ষিত চিকিৎসকদের সহায়তায় মানুষগুলিকে বাঁচিয়ে রাখা সম্ভব। আমরা এখনো ট্রমা কেয়ারকে সেইভাবে সেই পর্যায়ে তুলে নিতে পারিনি। একেবারেই ডক্টর বণিক যে কথাটা বলছেন সেটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মূলত একেবারে অতি দ্রুত চিকিৎসা পরিষেবা যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করা এবং সেই অনুযায়ী চিকিৎসকের কাছে বা হাসপাতাল, নার্সিংহোম সেই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা। আমি একটুখানি কথা বলার চেষ্টা করি। আপনারা কি এখানকার রেগুলার প্যাসেঞ্জার? যানবাহন চলাচল কিরকম থাকে? ট্রাফিক নিয়ন্ত্রণ করার পরিবেশ পরিস্থিতি কিরকম দেখেন? আপনারা জানেন আজ এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, অর্থাৎ এখানে ভিড় বা যাতায়াতের পরিস্থিতিটা কিরকম থাকে, যারা নিত্যযাত্রী বাসে ঝুলন্ত অবস্থায় যাচ্ছেন তাদের বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আমি সৈকত, দীপ্তাশ এবং ভাস্কর বাবুর কাছেও একই সঙ্গে আসবো আর কি। বিভিন্ন রকমভাবে প্রচার করা হচ্ছে, তাও দেশের নিরিখে, রাজ্যের নিরিখে কলকাতায় যে ঘটনাস্থল যার সামনে দাঁড়িয়ে রয়েছি, কেন আটকানো যাচ্ছে না, কি করা যায়, রাজনীতির ঊর্ধ্বে উঠে কি বলবেন সৈকত? এক হচ্ছে সরকারি পরিকল্পনা এবং মানুষকে সচেতনতা করবার ক্ষেত্রে পরিকল্পনা, যেমন পথনাটিকা হতে পারে সেফ ড্রাইভ সেভ লাইভের ক্ষেত্রে রাজনৈতিক দল কিংবা মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে মূল অংশটাকে আরও ফোকাস করা, বিভিন্নভাবে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়া, বাস ড্রাইভারদের রাশ ড্রাইভিংয়ের ক্ষেত্রে সতর্ক করা, ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা তাকে উন্নত করা এবং স্কুলগুলোর সামনে বিশেষ নজরদারি চালানো এবং সার্বিকভাবে ট্রাফিক রুলসের ক্ষেত্রে প্রাইভেট বেসরকারি যে পুলকার, বেসরকারি যে সল্টলেকে শেয়ারেবল গাড়ি, উবেরের গাড়ি, এই গাড়িগুলোকে আরও বেশি করে নজরদারির আওতায় আনা, এইটাই একমাত্র চিরস্থায়ী সমাধান। রাস্তার সংস্কার, ফুটপাতে বেআইনি দখলদারদের উচ্ছেদ করা এবং সর্বোপরি লোকাল কাউন্সিলর প্রশাসনের তাদের সদিচ্ছা। সৈকত প্লিজ সঙ্গে থাকো। এবং সৈকত একটু আগে বারবার সুজিত বসুর কথা বলছিল। সুজিত বসু আজ এই ঘটনার পর ওই শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন, তিনি কি বলেছিলেন শোনাবো। ঘটনাটা যেটা হচ্ছে, আমি যেটা শুনেছি ওর মায়ের মুখে, এটা প্যাথেটিক একটা ঘটনা। ওর মা বাচ্চাটিকে নিয়ে স্কুল থেকে প্রতিদিনের মতো আজকেও ফেরত তিনি আসছিলেন, সাথে একটা ছোট বাচ্চা ছিল। ওটা বাস এসে তাকে পুশ করে, তাতে উনি পড়ে যান, তাতে
ওনার মা আর ছোট বাচ্চাটা বাঁ দিকে পড়ে যায়, ছেলেটা এরও ছোট 12 বছরের ছেলে ডান দিকে পড়ে যায়। মুখ্যমন্ত্রী তিনিও খোঁজখবর সব নিয়েছেন, আমাকেও বলেছে তুমি একবার বাড়িতে যেও। আমিও দুপুর থেকে খোঁজখবর নিচ্ছিলাম পুলিশের সাথে, এবং এর আগে মুখ্যমন্ত্রী বলেছেন ইমিডিয়েট বাসের যারা চালক তাদেরকে ধরতে হবে, তাদের ধরা হয়েছে, সে বিষয়ে আমাকে বলেছে, তাদেরকে অ্যারেস্ট হয়েছে, কেস হচ্ছে। নাম্বার 2 আর একটা উনি বলেছেন মুখ্যমন্ত্রী যে ইমিডিয়েট যে ওদের বাস এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং পুলিশকে নিয়ে একটা খুব তাড়াতাড়ি মিটিং হবে, যাতে এই বাসের যে দ্রুত গতিতে বাস চলছে সেগুলোকে নিয়ন্ত্রণ আমাদেরকে করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা যাতে না হয়, দেখভালের পরিবারের সাথে আমরা আছি, পুরো বিষয়টা দেখতে পারি। দীপ্তাশ্বর কাছে আসবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক ইতিমধ্যেই দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। কি মনে হচ্ছে এরপর কোন দিকে যাবে? আমরা আসার জায়গা প্রত্যেকে দেখার তো চেষ্টা করছি যাতে বারবার এই ঘটনা না ঘটে, একটাও যাতে প্রাণ না যায়। দীপ্তাশ্বর, দেখুন এখানে অন্তত এটা দেখে ভালো লাগলো যে সন্ধেবেলায় হলেও সুজিতবাবু গিয়ে পৌঁছেছেন। অন্তত ওনার মনে হয়তো এই অনুশোচনাটা কাজ করেছে যে এই জায়গাগুলো আমি দখল করিয়ে ফুটপাথটা বন্ধ করে দিয়েছি, তো সেই অনুশোচনা হয়তো কাজ করেছে। এর আগে বাঁশদ্রোণীর ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কাউন্সিলর সারাদিনে সেখানে পৌঁছতেই পারেননি। তো এখানে যেটা মূল বিষয় যে আজকে যদি সর্বভারতীয় পরিসংখ্যানের দিকেও দেখা যাবে যে দুর্ঘটনায় প্রথম যে 4টে রাজ্য তারা হচ্ছে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং মহারাষ্ট্র, এবং এই 4টে রাজ্যই কিন্তু শিক্ষার হারে অত্যন্ত এগিয়ে। তো এখানে এটা খানিকটা মানুষের অভ্যেসের মধ্যে আনা এবং তার জন্য ট্রাফিক ব্যবস্থাকে প্রচার এবং আত্মপ্রচারের আওতার বাইরে বার করে এনে কার্যকরী এবং বাস্তব পদক্ষেপ নেওয়া, যাতে পথ নিরাপত্তা আরো আঁটোসাঁটো হয়, মানুষ তার চলার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া। কি বলবেন সেই জায়গায় দাঁড়িয়ে ভাস্করবাবু, সল্টলেকের বাসিন্দা হিসেবেই বা কি বলবেন? দেখুন, এই যে বিপুল পরিমাণ গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া, সেই পরিমাণ রাস্তা তো বাড়েনি, তার জন্য আরও বেশি, অনেক বেশি নিজেদের মধ্যে ট্রাফিক পুলিশ এবং চালকদের মধ্যে এবং যারা পথচারী তাদের মধ্যেও একটা সমন্বয় থাকতে হবে। আমি শুধুমাত্র ড্রাইভারদেরকে আমি সচেতন করলাম, কিন্তু পথচারীরা তারা নিয়ম না মেনে সেখান দিয়ে রাস্তা পারাপার করা, এটা একটা করেন। আমি পথচারীদেরকে আমরা বললাম যে তারা সতর্ক হবেন, কিন্তু দেখা গেল যে ট্রাফিক পুলিশ তারা সেই মতো নির্দেশ পালন করতে পারছেন না। সুতরাং একটা সমন্বয় দরকার করবেন ভাস্কর বাবু। হ্যাঁ, এই সমন্বয়টা দরকার। এই পরিমাণ গাড়ি বেড়ে গেছে, আরো বেশি সমন্বয়ের মাধ্যমেই কিন্তু এই পরিস্থিতিটাকে আরো ভালো করতে হবে। চারবার একই প্রশ্ন করলাম ভাস্কর বাবু, কারা করবেন? না, প্রশাসনই করবে। আমি আপনাকে বলছি যে এখানে এই আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে, ওই জায়গাটা আজ যখন জ্যোতিবাবু বিধাননগর উদ্বোধন করেন, আপনি দেখবেন পাশেই একটা ফলক আছে, সেই সময় 70 সাল আর এটা 2024, সেই সময় রাস্তাটা যতটা সরু ছিল আজও সেইটুকুই আছে, কিন্তু আজকে 10 গুণে গাড়ি বেড়েছে। আর তারপরে দুটো স্কুল, হরিয়ানা বিদ্যা মন্দির। ভাস্কর বাবু, আপনার কথাতেই কারা করবে? আবার প্রশ্ন করছি আপনাকে, কারা করবে? প্রশাসন করবে। রাস্তা চওড়া করা, ফুটপাত দখল মুক্ত করা, সেখানেই তো প্রশ্ন ভাস্কর বাবু হচ্ছেন না কেন তাহলে? এই সবটাই কিন্তু করার জায়গায় আছে। আমি ওই জায়গাটার কথা বলছি, বিধাননগরের প্রেক্ষিতে কথাটা বলছি। কবে করবে? কবে করবে প্রশাসন সে ব্যাপারে? কবে? সেটা প্রশাসন। আপনাদের সবাইকে ধন্যবাদ জনগণমন এই নিয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য। আর ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আজ এই দুর্ঘটনা যেখানে ঘটে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই ঘটনা আর যাতে না ঘটে এই প্রার্থনা তো আমাদের থাকবেই, কিন্তু এরপর প্রশাসনের তরফ থেকেই বা মূলত কি ব্যবস্থা হয় সেদিকেও নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।